আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে ইতেকাফ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আব্দুল গফুর, জি বলুন। মৌলভীবাজার থেকে বলছি। জি স্যার, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা হাদিসে দেখেছি ইন্না রুকায়া ওয়া তামাইমা ওয়া তাওয়ালাতা শিরকুন। এই হাদিসটা কি সহি? হুজুরের কাছে জানতে চাই। আর যদি সহি হয় তাহলে এই হাদিসটা কোন কোন গ্রন্থে আছে, এবং এই হাদিসের আলোকে যে সমস্ত হুজুররা তাবিজ কবজ করে তাদের ব্যাপারে হুকুম কি? এই হইল একটা প্রশ্ন হুজুর। আর আমার দ্বিতীয় প্রশ্ন হইল হুজুর, আমাদের এলাকার অনেক হুজুর আল্লাহ রসুলকে আলিমুল গায়েব বলে আকীদা তারা রাখেন। তারা বিশ্বাস করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব। এখন আমার প্রশ্ন হলো হুজুর, যে তাওহীদের তো তিনটা স্তর আমরা জানি। তাওহীদ ফিল রুবুবিয়্যাহ, তাওহীদ ফিল ইবাদা, তাওহীদ ফিল আসমা ও সিফাত। এখন আল্লাহর সিফাত তো হলো আলিমুল গায়ব। আমরা আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি একটি হাদিসের কথা উল্লেখ করেছেন এবং এটা কোথায় আছে জানতে চেয়েছেন, এবং এর ভিত্তিতে যে বিভিন্ন আলেম তাবিজ কবজ করছেন এগুলি ঠিক আছে কিনা। আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তাওয়ালাতা শিরকুন, হাদিসটি সহিহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে বর্ণনা করেছেন, এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি চুপ ছিলেন, এর উপর কোনো কমেন্ট করেননি। বাকি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ সুনানে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে। হাদিসটিকে আহলুল হাদিসদের মধ্যে অনেকেই সহিহ বলেছেন। শেখ মোহাম্মদ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। সুতরাং হাদিসটি সহিহ। কিন্তু এখানে শিরক, এটা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক। এর মাধ্যমে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না। আমরা যখন জানবো যে শিরকের কতগুলো প্রকার আছে, কোনটা শিরকে আসগর, কোনটা শিরকে আকবর, এটা শিরকে আসগর হবে। একটা পর্যায়ে হয়তো শিরকে আকবরও হতে পারে, কিন্তু এর স্বাভাবিক হুকুম হচ্ছে শিরকে আসগর। যদি কোনো ব্যক্তি এই শিরকে আসগর করে থাকেন, আর সেই ক্ষেত্রে তার যদি কোনো তাউইল, অপব্যাখ্যা অথবা তার কোনো বুঝের কোনো ঘাটতি থাকে, তাহলে তাকে সতর্ক করতে হবে। এ কারণে সে মুশরিক হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এই কথা সঠিক নয়। জি, আপনি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে আপনাদের এলাকায় অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়েব বা তিনি গায়েব জানেন এরকম কথা বলা হয়, এটা কি ঠিক? না, এটা মোটেও ঠিক নয়। এই আকীদা কুফরি আকীদা। যদি কেউ মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে তিনি মুশরিক, এক প্রকারের শিরকে লিপ্ত আছেন। একেবারেই যদি বুঝে শুনে বলেন, তাহলে মুশরিক, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি গায়েব জানি না। কুল লা আ'লামুল গায়ব, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়া সু। কত যে আয়াত রয়েছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র গায়েবের ইলম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ইউযিরু আলা গায়বিহি আহাদা, কাউকে আল্লাহ তাআলা তার গায়েবের উপর কাউকে কি দেন না, অবকাশ দেন না, গায়েবের উপর গালেব করেন না, বিজয় করেন না, গায়েবের জ্ঞান দেন না।
সুতরাং সব কথা বলার পরেও কোরআনে যদি কোনো ব্যক্তি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তাহলে তিনি অবশ্যই জেনে বুঝে যদি বলেন তাহলে সে মুশরিক এবং তার এটা শিরকে আকবর হবে, কোনো সন্দেহ নেই। আর যদি না বুঝে জাহিলের মতো, মূর্খের মতো এলোমেলো কথাবার্তা বলেন, অথবা জ্ঞানগত দিক থেকে কিছুটা ঘাটতি রয়েছে, বিবেচনাগত কোনো ত্রুটি আছে, তাহলে হয়তো তার এই শিরকে আসগর হতে পারে না। সেক্ষেত্রে তিনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানানো হয়েছে, জানানো হলে কি আর সেটা গায়েব থাকে? সেটা তো আরেক বিষয়, সেটা গায়েব যে আপনাকে জানানো হয়, আপনি তো গায়েব জানেন, ওটা গায়েব থাকে না। প্রিয় দর্শক, এটা তো গায়েব বলা এসব হয়। বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়ে থাকে। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি বলুন। জি, আমার ইসলামী ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমার নিসাব পরিমাণ টাকা আছে। জি, সেই টাকাটা আমি লেনদেন হয়, আমি তুলি আবার উত্তোলন করি, আবার জমা রেখে দিই। আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা থেকে আমাকে যাকাত দিতে হবে? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। আমার এক বন্ধু মাগরিবের আজানের পরে এক মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে বসে পড়ছে। তো ইমাম সাহেব আপনার এই সালাত শুরুর আগে উনি মানে বলছিলেন, একটা অ্যালার্ম শোনেন যে আপনার আজানের পরে আর কোনো সালাত নাই। তাহলে আমার বন্ধুটা কি এখানে সে ভুল করছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে নিসাব পরিমাণ টাকা আছে, আপনি তোলেন, জমা দেন, আপনার প্রশ্ন এর জাকাত হবে কিনা? হ্যাঁ, নিসাব পরিমাণ টাকা যদি থাকে তাহলে জাকাত হবে, জাকাত দিতে হবে অবশ্যই। প্রশ্ন করেছেন আপনার এক বন্ধু মসজিদে গিয়েছেন, মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত আদায় করেছেন, তারপর বসেছেন, ইমাম ওনাকে বললেন আজানের পর কোনো সালাত নেই। আজানের পরে সালাত নেই, এই বক্তব্য ইমামের একেবারেই ভিত্তিহীন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মা বাইনাল আযানাইনি সালাতুন, আজান আর ইকামতের মাঝে সালাত আছে, 2 রাকাত সালাত পড়া হচ্ছে সুন্নাহ। সুতরাং ইমাম তার প্রবৃত্তির বক্তব্য দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী কথা বা ফতোয়া দিয়েছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন সালাম করুন। ভাইয়া, আমি সেলিনা বলছি কলাবাগান থেকে। জি আপনারা বলুন। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি ভাইয়া। আমার দুটো প্রশ্ন জাকাত সংক্রান্ত। জি জি ভাই, দুটো প্রশ্ন আমার জাকাত সংক্রান্ত। জি জি ভাইয়া, আমার জাকাত সংক্রান্ত মানে স্বর্ণের জাকাত সম্পর্কে যেটা নিয়ে প্রায় আপনারা শুনে থাকেন, সেটা হলো যে এখান থেকে আমরা জানতে পেরেছি যে ব্যবহার্য স্বর্ণের কোনো জাকাত নেই। মানে আর যদি জাকাত কেউ দিতে চান তো তাহলে স্বর্ণ দিয়ে স্বর্ণের জাকাত দিতে হবে। তো কিন্তু ভাই বিভিন্ন জায়গায় আমরা জানতে পারি যে না, স্বর্ণের জাকাত আছে এবং সেটাকে দিতে হবে কিভাবে, যে স্বর্ণের বিক্রয় মূল্যের উপরে। তো এই ব্যাপারে ভাই আমি আজকে একটু একটা চ্যানেলে আমি ফোন করেছিলাম, ওখানে ওনারা আমাকে বললেন, আমি ওনাদেরকে হাদিসটা জানতে চেয়েছিলাম, ওনারা আমাকে বললেন যে সুনায়ে নাসায়ে হাদিসে আছে যে সমস্ত স্বর্ণের জাকাত দিতে হবে। হ্যাঁ, কিন্তু ওনারা আমাকে এটা বলেননি যে কিভাবে দিতে হবে। আচ্ছা, আপনার এই বর্ণনাবোধের প্রয়োজন নেই, জি, জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনার কি আর কোনো জি। প্রশ্ন আছে? ভাই এখন আমি কনফিউশনে আছি ভাই। জি, আপনাকে আমরা বুঝতে পেরেছি, আপনার অন্য প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্নটাও ভাই জাকাত সংক্রান্ত। জি জি ভাই, আমি দ্বিতীয় প্রশ্নটাও জাকাত সংক্রান্ত। জি সেটা হলো গিয়া ভাই, গত 8 তারিখে এক ভাইয়া ফোন করেছিলেন যে আপনার উনি বলতেছিলেন যে ওনার ওয়াইফকে জাকাত দিয়ে উনি দেন মহারানা পরিশোধ করবেন। হ্যাঁ, তো ভাই কোনো ওয়াইফ কি জাকাতের আওতায় আসতে পারেন? আমার প্রশ্ন হলো এটা, কোনো ওয়াইফ তো জাকাতের আওতায় আসতে পারেন না, তাই না ভাই? কোনো বাবা মাকে জাকাত দেওয়া যায় না, বাবা মা সন্তানকে দিতে পারে না। তো
তো এইটা এই ধরনের বোকার মতো প্রশ্ন উনি কিভাবে করলেন? আমাদের তো প্রথমেই ভাই আমার এত খারাপ লেগেছে যে আমরা কি ভাই ওই পর্যায়ে চলে গেছি যে আমাদেরকে জাকাত দিয়ে ভাই দেন মহারানা দিতে হবে। এটা কি ভাই আমাদের জন্য খুব একটা কষ্ট করার আত্মসম্মানের ব্যাপার আসে না ভাইয়া? বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন জাকাত নিয়ে, এবং আপনি একটা সামাজিক বিষয়, আত্মসম্মানের বিষয় ইত্যাদি বিষয় উল্লেখ করেছেন। আমরা যাচ্ছি আপনার প্রশ্নে। যে প্রথম প্রশ্ন, যে গহনার জাকাত হবে কি হবে না, আমরা আগেও বলেছি, আজকেও আমরা বলতে চাই, এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। এখন ওনার প্রশ্নের প্রেক্ষাপটে কি বলবেন? আপনি যে বিষয়টি বলেছেন সেটা খুবই স্পষ্ট কথা। স্বর্ণের জাকাত নয়, এটা গহনা নিয়ে আলোচনা করা হচ্ছে। স্বর্ণ আর গহনা এক জিনিস নয়। দুনিয়ার কোনো ব্যক্তি কথা বলে না যে স্বর্ণ যেটাকে বলা হয় সেটাকে গহনা বলা হয়। গহনার মধ্যে যে কাজ হয়, মানে গহনা হচ্ছে একটি ব্যবহার উপযুক্ত, মানে স্বর্ণের একটা অলংকার তৈরি করা হয়েছে। আর স্বর্ণ যেটা বলা হচ্ছে সেটা স্বর্ণের বার হতে পারে, স্বর্ণের টুকরা হতে পারে, আলাদা ইত্যাদি হতে পারে। এটা আলেমদের আমরা বলেছি দুটি অভিমত আছে। জাকাত একদল বলেছেন দিতে হবে, আর একদল বলেছেন দিতে হবে না। গহনার ব্যাপারেই বক্তব্য রয়েছে। কিন্তু যারা বলেছেন দিতে হবে, তাহলে তারা জাকাতটা বের করবে কিভাবে? এখন তারা বলতেছে যে স্বর্ণ বিক্রি মূল্য ধরবে। তো বিক্রি তো আপনি করেন নাই, মূল্য ধরবেন কিভাবে? ইসলামে এই বিধান তো নেই। যদি বিক্রি করতেন তাহলে ঠিক আছে, বিক্রি মূল্য ধরতেন। যেহেতু বিক্রিই করেন নাই, এটা একটা প্রতারণামূলক বক্তব্য। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই যে আমি বিক্রি মূল্য ধরলাম। আমি কিসের ভিত্তি ধরবো? আমি তো বিক্রি করি নাই এই স্বর্ণ। যে আপনি ধরলেন, আপনি বিক্রি তো করেন নাই স্বর্ণ, আপনি কোথা থেকে ধরলেন এই বিক্রি মূল্য? সুতরাং এই বক্তব্য যিনি বলেছেন তিনি একেবারেই মানে ফিকহ সম্পর্কে তার কমন যে সেন্স আছে সে কমন সেন্সটাও নেই। কারণ আমার একটা বাড়ি আছে, এখন আমি এটা বিক্রি করবো চিন্তা করেছি, এতে জাকাত আসবে? আমি তো বিক্রি করি না এখন আমি বিক্রি মূল্য ধরে এটা কি জাকাত দিব? প্রশ্নই আসে না। এই কথাগুলো একেবারেই ফিকহের সামান্যতম জ্ঞান যাদের আছে, সেন্স যাদের আছে, তারা এগুলো বলতে পারে না। বাকি আলেমরা যারা বলেছেন যে ব্যবহৃত স্বর্ণে জাকাত আসবে, তারা বলেছেন তাহলে ওই স্বর্ণ থেকেই জাকাত দিতে হবে, কিন্তু ওই স্বর্ণ থেকে জাকাত দিলে সে তো গয়না থাকবে না, আর মানে ভাঙতে হবে, অবশ্যই সেটা ভেঙে ফেলতে হবে। ফলে এই ক্ষেত্রে বিশুদ্ধ মাসআলা হচ্ছে যে ব্যবহৃত গয়না বা অলংকারের উপর জাকাত আসবে না। কারণ এটা আপনি অলংকার আপনি যদি এটা ভেঙে কিছু অংশ জাকাত দিয়ে দেন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, এটা আর ব্যবহারযোগ্য থাকবে না। সুতরাং আপনি এটাকে জাকাত দেওয়ার কোনো স্কোপে নেই। যেই সম্পদ থেকে জাকাত বের করার সুযোগ নেই সেই সম্পদের উপর জাকাত আসে না, সমস্ত আলেমদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সুতরাং এখান থেকেও জাকাত বের করার কোনো স্কোপ নেই। স্বর্ণ থেকে জাকাত স্কোপ মানে বের করার কোনো সুযোগ নেই। কীভাবে বের করবেন? আপনি কি স্বর্ণ বিক্রি করেছেন? বিক্রি করেন নাই, তো আপনি কি স্বর্ণ মানে আপনি কি ভেঙে ফেলবেন? গহনা হিসেবে আছে, হ্যাঁ, এটা তো গহনা হিসেবে। আপনি কি গহনাটাকে আপনি কি ভেঙে ফেলবেন? না, আপনি ভেঙে ফেললে আপনি ব্যবহার করবেন কীভাবে? ব্যবহার করতে পারবেন। সুতরাং এই কথাগুলো আসলেই একেবারেই ফিকহের দৃষ্টিভঙ্গি এবং মাকাসিদুশ শরিয়ার যেই অবজেক্টস আছে, লক্ষ্য বস্তু আছে, টার্গেট আছে, এগুলোর পরিপন্থী। যদিও আমি বলেছি আলেমদের ইখতিলাফ রয়েছে। বাকি এখানে একটি হাদিস নেই, এখানে সর্বমোট 3টি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসগুলো উল্লেখ হয়েছে, আমর ইবনে শুআইব তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন। আপনি যে বলেছেন এই হাদিসগুলো সবগুলোই সনদের দিক থেকে ইমাম শাফি রহমতুল্লাহ দুর্বল বলেছেন, এগুলো গ্রহণযোগ্য নয়। যদি গ্রহণযোগ্য মানে হাদিসগুলোকে সঠিক ধরা হয় থাকে, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে এখানে বোঝানো হয়েছে সাদকা বোঝানো হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন যে তাসাদ্দাকনা মা'আশার নিসা, হে নারী সমাজ তোমরা সদকা করো, ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, যদিও তোমাদের অলংকার থেকে হয়। দেখেন হাদিসের মধ্যে তো আছে অলংকারের কথা, ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, মানে তোমাদের সদকার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে যদিও তোমাদের অলংকার থেকে হয়। এর অর্থ হচ্ছে অলংকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা বলেন নাই। যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে অলংকার থেকে তো জাকাতে দিবে, তারা অলংকার থেকে সদকাও পর্যন্ত করতে বলেন নাই। তারপর উৎসাহিত করেছেন যদি অলংকার থেকে নিজের কাছে কিছু নেই, অলংকার থেকে দিবা,
তারপরেও অলংকার থেকে হলেও তোমরা সদকা করো। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি অলংকারের মধ্যে জাকাত থাকতো, গহনার মধ্যে জাকাত থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না যে তোমরা তোমাদের অলংকার থেকে হলেও সদকা করো। এখানে তো মূলনীতি হলো যে ব্যবহার্য দ্রব্যের জাকাত হয় না, বাড়িঘরে জাকাত হয় না, ব্যবহার করি, স্বর্ণের তো একই মূলনীতিতে। উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, কোন এক অনুষ্ঠানে স্ত্রীর যে মহারণা প্রসঙ্গে তিনি জাকাত নিয়েও স্ত্রীর মহারণা শোধ করতে পারবেন, বিষয়টা আপনার মনে আছে? আমার মনে আছে, মনে থাকবে না কেন? যে ভাই প্রশ্ন করেছেন সেই ভাই বলছেন যে যদি আমি আমার স্ত্রী মহারণা দিতে না পারি, তাহলে কারোর কাছ থেকে যদি আমি জাকাত নিয়ে সেটা পরিশোধ করি, কি আদায় হবে কিনা? হবে, কারণ হচ্ছে সে ব্যক্তি যদি অভাবী হয় তাহলে সে তিনি এখন দায়গ্রস্ত আছেন। হ্যাঁ, দায়গ্রস্ত আছে, তিনি জাকাত নিয়ে তারপরে মহারণা পরিশোধ করতে কোনো ধরনের বাধা নেই। ইসলাম তো সহজ, এখানে সম্মানের বিষয় জড়িত নয়, আত্মসম্মানের বিষয় জড়িত নয়। কারণ হচ্ছে সে স্বামীর হাতে নেই, না, হতে পারে যে সে ব্যক্তির কাছে আগে টাকা ছিল, এখন সে নিঃস্ব হয়ে গেছে, হতে পারে না, মানুষের অবস্থা পরিবর্তন হতে পারে। সুতরাং এখানে আত্মসম্মানের কোনো বিষয় নেই। কোনো ব্যক্তি আমি হতে পারে যে আমার এক সময় আল্লাহ না করুক হতে পারে যে হয়তো আমার সমস্যা হয়ে যেতে পারে, আর্থিক সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যেমন দলীয় হয়ে যেতে পারে। হ্যাঁ, দলীয় কোনো একজন ব্যক্তি যেমন ইবনুস সাবিল, মুসাফির, হতে পারে যে সে কোটি কোটি টাকার মালিক দেশে, কিন্তু বিদেশে গিয়েছে, তার যা পাথেয় ছিল, যা টাকা পয়সা ছিল সব শেষ, তাহলে চুরি হয়, লুণ্ঠন হয়, সে ব্যক্তি জাকাত দিতে পারবে, সে ব্যক্তি জাকাত দিতে পারবে। এবং আমি জানি যে আমার এক বন্ধু মানে মদিনা থেকে গিয়েছেন, ব্যাগ চুরি হয়ে গেছে, হজ করতে গিয়েছেন, ব্যাগ চুরি হয়ে গেছে, তারপরে তাকে মানে শেষ পর্যন্ত লোকদের কাছ থেকে সহযোগিতা নিতে হয়েছে, কোনো উপায় নেই। জাকাত তো কোনো হারাম বিষয় নয়, এটা প্রয়োজন হলে দিতে পারবে। আমরা সেই কথাই বলেছি, যখন যদি তার প্রয়োজন হয়। কিন্তু আমি কথা বলি নাই যে মানে স্বাভাবিক বিষয় নয়, জাকাত গ্রহণ করে আমরা নারীদের দেনমোহর পরিশোধ করি, এটা বিশেষ ক্ষেত্রে বিশেষ এটা যার প্রয়োজন হবে তিনি গ্রহণ করবেন। জি, সে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে ইতিকাফ, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। রমাদান মাসের বিশেষ একটি ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ আসলে আমরা কখনো শুনি না, রমাদান মাস আসলেই ইতিকাফের কথা আলোচিত হয়, শোনা যায়। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। জুমহুর আহলে ইলম, মুহাক্কিক আলেমগণ বলেছেন যে ইতিকাফ হচ্ছে সুন্নাত মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর এই ইতিকাফ বর্তমানে মুসলিম সমাজে এটা হচ্ছে সুন্নত মাহজুরা, একটা পরিত্যক্ত, বিস্তৃত, হারিয়ে যাওয়া সুন্নত। আমরা মসজিদগুলোতে দেখি যে গ্রামে গঞ্জে ইতিকাফ করার মতো লোক নেই, একজনকে টাকা দিয়ে ইতিকাফে বসার জন্য অনুরোধ করা হয়, তারপরে দর কষাকষি করে তিনি ইতিকাফে বসেন টাকার বিনিময়ে। মুসলিম উম্মার অবস্থা হচ্ছে এই যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে যতগুলো রমাদান পেয়েছেন, প্রত্যেকটি রমাদানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছে, সে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন, দ্বিগুণ করেছেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইতিকাফ করেছেন, দ্বিগুণ করেছেন, সেখানে আমরা এই ইতিকাফের অবস্থান হচ্ছে এই যে আমরা সেই ইতিকাফের ধারে কাছেও নেই, আমাদের কাছ থেকে সেই সুন্নাহ পরিপূর্ণভাবে হারিয়ে গেছে। এর সাথে যুক্ত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, তার স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন, নিয়মিত ইতিকাফ করেছেন। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন নারীও ইতিকাফ করেছেন যে নারীর নিয়মিত রক্তস্রাব হতো, তিনিও ইতিকাফ করেছেন, মসজিদের মধ্যে ইতিকাফ করেছেন। তাহলে বোঝা গেল যে ইতিকাফের কত বেশি গুরুত্ব রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই গুরুত্ব বুঝতে পারিনি। ইতিকাফের সাথে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জড়িত, যেটা শুধু এইটুকু বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফটা রমাদানের শেষ দশকে এই জন্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর যে কোনো একটি রাত্রের মধ্যে, বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর রেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে বলেছেন।
দ্বিতীয় আরেকটি পয়েন্ট এতেকাফের বলবো, সেটি হচ্ছে এতেকাফের বিষয়টি আল্লাহর ঘরে হতে হবে, মসজিদে হতে হবে। নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর ঘরে মসজিদে এতেকাফ করার জন্য ব্যবস্থা থাকতে হবে। অবশ্যই নারীদের জন্য এতেকাফের ব্যবস্থা রাখা মসজিদ কমিটির উপর ওয়াজিব। যদি না রাখেন তাহলে মসজিদ কমিটি এর জন্য গুনাহগার হবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘরকে পবিত্র রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির, এই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ডেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যে আমার ঘরকে পবিত্র করে রাখো, লিত-তাইফিনা যারা তাওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিন এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য। সুতরাং ইতিকাফকারীদের জন্য আল্লাহর ঘরকে পবিত্র রাখতে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইব্রাহিম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা মসজিদের ব্যবস্থাপনা আছে তাদের দায়িত্ব রয়েছে, অবশ্যই তাদের দায়িত্ব হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে আমিনুল ইসলাম। জি ভাইয়া বলুন। আমি ঔষধ সম্পর্কে জানতে চাই। আমাদের বাংলাদেশের মাটিতে কি, বাংলাদেশের জমিগুলার ইয়েতে কি ঔষধ আদায় করতে হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। বাংলাদেশ তো কৃষি ভিত্তিক দেশ। ঔষধ আপনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে ঔষধ আদায় করা প্রয়োজন আছে কি? হ্যাঁ, মুসলিমদের মালিকানাধীন যতগুলো জমিন আছে সবগুলো জমিনেই তারা ওসর আদায় করবে। যদি মুসলিমগণ সেই জমিনের মালিকানা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকেন এবং সেটি কোনো খারাজি জমিন হিসেবে পরিচিত না হয়ে থাকে, যেখান থেকে খারাজ আদায় করা হয়। যদি আগে খারাজ আদায় করা হতো, মুসলিম রাষ্ট্র খারাজ আদায় করত, কিন্তু পরবর্তীতে খারাজ উইথড্র করে নেওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, মুসলমানদের দখলে চলে এসেছে, সেই সমস্ত জমি থেকে অবশ্যই উৎপাদিত ফসল যদি সেটি নেশাব পরিমাণ হয় ওসর দিতে হবে, ওসর ওয়াজিব হবে। ওসর নয়, ওসর কথাটা শুদ্ধ নয়, যদি আপনি বলেছেন এই জন্য বলছি, ফসলের জাকাত দিতে হবে, ওসর কথাটা শুদ্ধ নয় এখানে। ফসলের জাকাত নেশাব পরিমাণ হলে আমাদের দিতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী মাধবপুর থেকে মানিক বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদে আমাদের মসজিদে সম্মিলিত মোনাজাত হয়, এটা তো স্পষ্ট বিদআত আমরা জানি। তো এটা আমরা মসজিদ কমিটির সভাপতিকে অবহিত করেছি, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো সেক্ষেত্রে কি আমরা নামাজকে অন্য জায়গায় পড়বো না অন্য কোনো ব্যবস্থা নেব? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা কালচার তৈরি হয়েছে আমাদের এলাকায়, যে বন্ধুদেরকে বাপ তার পিতার নামে ডাকা হচ্ছে। এটা সম্পূর্ণ ইয়ারট্রিপ চলে। পিতা জীবিত আছে, কারো পিতা মৃত আছে। তো এটা আমি প্রতিবাদ করি, ওদেরকে বুঝাই, কিন্তু ওনারা আমার কথা মানছেন না। এটা খুব হাসি মজাকের মধ্যে চলে গেছে আমাদের এলাকায় কালচারটা। পিতার নামে ডাকা হচ্ছে বন্ধু বান্ধবদেরকে সবাই। বন্ধুকে পিতার নামে ডাকা হচ্ছে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনাদের এলাকার মসজিদে সম্মিলিত মোনাজাত হয়, আপনি সভাপতিত্ব বলছেন সভাপতিকে ঠিক নয়। তারপরে হচ্ছে আপনি দুটি বিষয় এখানে পরে উল্লেখ করেছেন, আপনারা কি অন্যত্র নামাজ পড়বেন না অন্য কোনো ব্যবস্থা নেবেন? অন্য কোনো ব্যবস্থা বলতে আপনি কি বুঝেছেন আমরা বুঝতে পারি। প্রথম কথা হচ্ছে, আপনি অন্যত্র নামাজ পড়বেন কেন আর অন্য ব্যবস্থা কী নেবেন কি, সেটা আমি কিছু জানি না। আপনি কর্তৃপক্ষকে বলবেন যে এই বিষয়ে সংশোধন করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য, বোঝানোর জন্য, সেটা হচ্ছে আপনার দায়িত্ব। এখন আপনি অন্যত্র নামাজ পড়া যদি আপনার কাছে মসজিদ থাকে পড়তে পারেন, জায়েজ আছে, না জায়েজ না। কিন্তু অন্য কী ব্যবস্থা নেবেন সেটা আমি কথা বুঝতে পারিনি আপনার। আর এই বিষয়গুলো লোক থেকে বোঝাতে হবে, কারণ বেদাত ভয়ঙ্কর বিষয়। তো বেদাত আলেমরাই বুঝেন না, সুতরাং সাধারণ মানুষদেরকে আপনি বেদাত বুঝাবেন কীভাবে?
কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরে ধরে জানাতে আসছে। হবে, ধৈর্য ধরতে সুতরাং হবে, এটা বুঝাতে হবে, এটা বুঝাতে হবে। আপনি যেভাবে মানে হয়তো ভেঙে ফেলবেন, নলে মানে হত্যা করবেন, এই পদ্ধতিতে এটা খুব সহজে দ্রুত হবে না। এই পদ্ধতিতে সংশোধনের সংস্কারের কোনো কাজ হয় না। বুঝাতে হবে, বুঝাতে হবে। আপনি মসজিদ কমিটির লোকদেরকে বুঝান, আরও বলেন যে ভাই এগুলো কী করছেন, এগুলো তো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যদি তারা বুঝতে পারে ভালো, সেক্ষেত্রে আপনার নামাজ পড়তে কোনো ধরনের বাধা নেই। আপনি তো বেদাত করবেন না, আপনার কোনো প্রশ্নই আসে না। যিনি করছেন তার দায়। জি, তার দায়। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের এলাকায় বন্ধুদেরকে তারা পরস্পরকে পিতার নামে ডাকে, এটা কেমন? এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। কেন রাখে, সে কি হয়েছে? এটা স্বাভাবিক বিষয় নয়। এটা কি কারণে পিতার নামে ডাকে? মুসলিম জীবনে জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে জাকাত জেনে বুঝে হিসেব করে আদায় করতে হয়। আর খুব সহজে জাকাতের হিসেব করার জন্য আছে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টের জাকাত ক্যালকুলেটর। সেখানে নিজের জাকাতের হিসেব নিজেই করে নিন আর সহিভাবে জাকাত আদায় করুন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার পরিচয় দিয়ে। বগুড়া থেকে ফাতেমা বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, এক নামাজ কি দুইবার পড়া যাবে? অর্থাৎ আমি ধরেন বাহিরে আছি, মানে গাড়ির মধ্যে আছি, ফিরে আসবো বাসায়, নামাজের ওয়াক্ত হলো, কিন্তু আমি মানে গাড়ির মধ্যে বসে নামাজ আদায় করলাম। তারপর আমি বাসায় যখন ফিরলাম, তখনও যথেষ্ট সময় আছে নামাজের, মানে বাসায় যেভাবে নামাজ পড়ে একটা শান্তি পাই, যে আপনার সেটা কি আমি আবার পড়বো, করতে পারবো? প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে আমার। জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে নবীর উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তার উপরে 10টি রহমত নাযিল করেন। জি। সেটা কি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই 10টি নাকি পাবো? আর যদি ইব্রাহিম পড়ে দরুদে তাহলে কি বেশি পাওয়া যাবে নাকি? আসলে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন হলো, এক নামাজ কি দুবার পড়া যাবে? প্রেক্ষাপট এরকম, গাড়িতে বসে নামাজ পড়েছিলেন, কিন্তু বাসায় এসে দেখেন ওয়াক্ত আছে, তো তিনি আবার পড়লেন নামাজ। আপনি যে প্রেক্ষাপট উল্লেখ করেছেন, সেই প্রেক্ষাপটে আপনি বাসায় এসে অবশ্যই সালাত আদায় করবেন, অবশ্যই বাসায় এসে সালাত আদায় করবেন। আর আপনি মানে গাড়িতে বসে এভাবে সালাত আদায় করবেন না, এভাবে সালাত আদায় করবেন না। যদিও আপনি হিসাব করে দেখবেন যে আপনার বাসায় পৌঁছতে যদি সময় মানে থাকবে মনে হয়, তাহলে আপনি চেষ্টা করবেন যে বাসায় এসেই সালাত আদায় করার জন্য। এটা হচ্ছে গাড়িতে ওই ব্যক্তির জন্য সালাত আদায় করবে যে ব্যক্তি তার নিশ্চিত যে তিনি ওয়াক্ত চলে যাবে, কিন্তু তিনি কোথাও মানে থামতে পারবেন না, বাসায় না, কোথাও থামতে পারবে না, কোথাও থামতে পারবে না। যদি আপনি নিশ্চিত হন যে আপনি থামতেও পারবেন, তাহলে আপনি যেখানে থামবেন সেখানে সালাত আদায় করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন যে নবীর জন্য একবার দরুদ পড়লে 10টি রহমত পাওয়া যায়, ছোট করে দরুদ পড়লে, আর দরুদ ইব্রাহিম পড়লে কি বেশি পাওয়া যাবে? অবশ্যই, যিনি বেশি করবেন তিনি বেশি পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতটুকুই পড়লে যথেষ্ট। বরং ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়াতে উল্লেখ করেছেন যে আফজালুস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠ দরুদ হচ্ছে সেটা হলো কোনো ব্যক্তি মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম এটা বলবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শোভন বলছি। জি, একটু জোরে বলুন। ময়মনসিংহ থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার নানি উনি মারা গেছেন, তো ওনার ভাইদের কাছ থেকে উনি আসলে সম্পত্তি পাননি। তো ওনার ভাইরাও মারা গেছেন। আমরা ওয়ারিশ হিসাবে এখন যদি ওই সম্পত্তিগুলো দাবি করি, তো এক্ষেত্রে আমার নানির ভাইয়েরা কোনো কারণে ওনাদের কোনো গুনাহ হবে কিনা, বা ওনারা যে এইভাবে ভুল কাজ করেছেন, এটার জন্য আসলে আমি চাচ্ছি না যে
ওনারা কোনো ক্ষতিগ্রস্ত হোক, যেহেতু ওনারা চলে গেছেন। তো অ্যাকচুয়ালি আমরা যদি নানির ওই সম্পত্তি দাবি করি, এটার সঠিক পদ্ধতিটা কি, এটা একটা প্রশ্ন। পেয়েছেন তো প্রশ্ন? জি জি। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনি যদি হকদার হয়ে থাকেন আপনি দাবি করতে পারবেন। জি, এতে কারো গুণার তো কোনো প্রশ্ন আসবে না। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, বরগুনা থেকে, কাকচিড়া বাজার, জেলা বরগুনা। জি, প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হলো, ইত্তেকাবে বসার জন্য কতজন বসতে হবে এক এক মসজিদে, এবং বাড়ির কাছে যদি বাসা থাকে তাহলে বাসায় গিয়ে খাবার দাবার বা বাথরুম করতে পারবে কিনা, এবং না বসলে কি কোন গুনাহ হবে কিনা মসজিদ এবং কর্তৃপক্ষের, জানতে চাইবে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে ইতিকাফ কতজন করতে হবে মসজিদে, আর ইতিকাফ করা অবস্থায় কাছে বাসা থাকলে বাসায় প্রাকৃতিক প্রয়োজন খাওয়া দাওয়া সেরে আসা যাবে কিনা, আর ইতিকাফে না বসলে কি গুনাহ হবে? ধন্যবাদ। ইতিকাফে কতজন বসতে হবে এর সংখ্যা নির্দিষ্ট নয়। যতজনের সামর্থ্য আছে, যতজন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর কাছে ধর্ণা দিতে চায় এবং লাইলাতুল কদর তালাশ করতে চায়, সবাই ইতিকাফে বসবে। লাইলাতুল কদর তালাশ করবেন, ইতিকাফে আসেন। আল্লাহর কাছে ধর্ণা দিবেন, ইতিকাফে আসেন। আর যদি বাইরে বাইরে ঘুরতে পারবেন, সবই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মূল্যবান সময় নষ্ট হবে। এর জন্য কোনো সংখ্যা নির্দিষ্ট নেই যে এতজন বসতে হবে। বাকি যারা বসবেন তাদের যদি খাবারের কোনো আয়োজন না থাকে, মসজিদে কোনো ব্যবস্থা না থাকে, তারা ঘরে গিয়ে খেয়ে আসতে পারবেন। ঘর কাছে হলে হেঁটে যেতে পারে, এত দূরত্বে ঘরে খেয়ে আসতে পারবেন। যদি এমন হয় বাজারের মধ্যে মসজিদ, বাজারে হোটেলে গিয়ে খেয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ খেতে তো হবে তাকে, তার প্রাকৃতিক যে প্রয়োজন, যে ব্যক্তিগত যে প্রয়োজন আছে সেগুলো অবশ্যই তাকে পূরণ করতে পারবেন, পূরণ করা যায় তার জন্য। তা ইতিকাফে যদি কেউ না বসে, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে পরিত্যাগ করার কারণে সবাই গুনাহগার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর জন্য অবশ্যই সবাই গুনাহগার হবেন। কারণ এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ একেবারেই দাফন হয়ে যাচ্ছে, সুন্নাহকে একেবারে কবর দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যদি কিছু সংখ্যক বসে, তাহলে সুন্নাহ জীবিত থাকার কারণে গুনাহটুকু বেঁচে যাবে। এমনি প্রত্যেকেই যদি একেবারে সবাই এখান থেকে মানে মুখ তুলে নেয়, অথবা সবাই মনে করে যে আমরা কেউ এখানে বসবই না, অথবা মসজিদের ব্যবস্থা না রাখা হয়, তাহলে কিন্তু সবাই গুনাহগার হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইতিকাফ প্রসঙ্গে আমরা প্রশ্ন পেলাম। ইতিকাফ বিষয়ে আজকে প্রাসঙ্গিক কথাও আমরা বলেছি। আশা করি আমরা ইতিকাফের গুরুত্ব উপলব্ধি করব এবং যাদের পক্ষে সম্ভব আমরা ইতিকাফে বসব। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি